এবার আমি এই কাঁচের বোতলটাকে এই মোমবাতিটার উপর চাপিয়ে দিচ্ছি। এবার দেখো আসল মজা। গাইস দেখো। হ্যালো গাইস, আমি দীপকমল, আর আজকে আমি একটা মজাদার সিম্পল এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আজকের এই এক্সপেরিমেন্টটা করার জন্য লাগবে একটা মোমবাতি, একটা দেশলাই, একটা উজালা ডিবা, একটা এই ছোট থালা, আর একটা এই কাঁচের বোতল। তো গাইস, প্রথমে আমি এই মোমবাতিটাকে জ্বালিয়ে নেব। তার জন্য আমি ব্যবহার করছি এই স্লাইডটা। তো চলো প্রথমে জ্বালিয়ে নিই মোমবাতিটাকে। এখানে প্রচুর বাতাস হচ্ছে, যার কারণে মোমবাতিটা জ্বলতে চাইছে না, লিভে যাচ্ছে। এই দেখো আমার মোমবাতি এখন বসে গেছে থালায়। এবার আমি এই থালার মধ্যে কিছু জল দিয়ে দিচ্ছি। গাইস, এত বাতাস হচ্ছে না বাইরে, কি বলবো। তো আমি এখন থালার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েক ফোঁটা উজালা এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলে, যাতে উজালাটা ভালো হয়ে রং হয়ে যায়। গাইস, পুরো জল নীল হয়ে গেছে। এবার হবে আসল মজা। এবার আমি এই কাঁচের বোতলটাকে এই মোমবাতিটার উপর চাপিয়ে দিচ্ছি। এবার দেখো আসল মজা। গাইস দেখো, দেখো তোমরা ঠিক করে লক্ষ্য করো। এই দেখো, এই দেখো, দেখো দেখো কি অবস্থা হয়েছে। গাইস গাইস ঠিক করে লক্ষ্য করো কিভাবে জলটা পুরো বোতলের মধ্যে চলে গেছে, আর মোমবাতিটাও নিভে গেছে। এটা কেন হয়েছে আমি তোমাদের ভালো করে ব্যাখ্যা করছি। যখন মোমবাতি জ্বলতে থাকে তখন বোতলের ভেতরের বাতাসের তাপমাত্রা বেড়ে যায়। তারপর আগুন নিভে গেলে বোতলের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে সংকুচিত হয় এবং ভেতরের চাপ কমে যায়। বাইরে বাতাসের চাপ বেশি হয়, সেটাই জলকে বোতলের ভেতরে টেনে তোলে। আর এই এক্সপেরিমেন্টটাকে ওয়াটার রাইস এক্সপেরিমেন্ট বলে। এটাকে লোকে অনেকে ম্যাজিক বলে, কিন্তু এটা ম্যাজিক না, এটা হচ্ছে একটা সায়েন্স। তোমরা অনেকে নিশ্চয়ই হয়তো বাড়িতে করেছো। কারা কারা করেছো এমনটা অবশ্যই জানিও। গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।